শুধুমাত্র রোজার বিষয়ে আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসে রোজা রাখবে, এর রোজার প্রতিদানটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে তার কুদরতি হাত দ্বারা তার বান্দা বান্দিকে দেবেন। আমার প্রিয় ভাইয়েরা, নামাজের বিষয়ে এমন কোনো কথা আসে নাই, যাকাতের বিষয়ে এমন কোনো কথা আসে নাই, হজের বিষয়ে এমন কোনো কথা আসে নাই, দান খয়রাতের বিষয়ে এমন কোনো কথা আসে নাই, সন্তানের হকের বিষয়ে এমন কোনো কথা আসে নাই, পিতামাতার অধিকারের বিষয়ে এমন কোনো কথা আসে নাই। শুধুমাত্র এসেছে সাওয়াম রোজার বিষয়ে এমন কথা এসেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসে রোজা রাখবে, এই রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা বান্দাকে দান করবেন। পৃথিবীতে যত আমল আছে, পৃথিবীতে যত ফরজ ইবাদত আছে, সমস্ত ফরজ ইবাদত থেকে ব্যতিক্রম ফরজ ইবাদত হলো রোজা, সাওম, নামাজ। নামাজটা প্রতিদিন আসে, যাকাত কেউ ইচ্ছা করলে সারা বছর দিতে পারবে। আমার প্রিয় ভাইরা, এই রোজার বিষয়টা ব্যতিক্রম, রোজা হলো আলাদা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে রোজা রাখবে তার প্রতিদান আল্লাহ পাক নিজেই দান করবেন। আমার প্রিয় ভাইরা, রমাদানুল মুবারক মাস যখন শুরু হয়ে যায়, আমার নবীজি বললেন, আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। রমাদানুল মুবারক মাসে সওয়াবের কাজ করা সহজ, আর গুনাহের কাজ করা অত্যন্ত কঠিন।